এই গরমে ঘরে থাকা পুরনো ওড়না দিয়ে কিভাবে কাপ্তান জামা তৈরি করবেন ভিডিওতে সেটিই দেখানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি দুইটি ওড়না নিব। ওড়না দুটিকে আমি সুন্দর করে 4 পাট করে বসিয়ে নিব। আমি এখানে দুইটা একসাথে কাটিং করব, তাই দুইটা ওড়না নিয়েছি। এভাবে আপনারা সুন্দর করে 4 পাটের ওড়নাগুলি ভাঁজ করে আয়রন করে বসিয়ে নেবেন। এখানে কোনো বাড়তি কোনো ঝামেলা নাই, শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখলেই পুরো ভিডিওটা, তারপরে বুঝবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। এখানে আমি 4 পাটে ভাঁজ করে নিয়েছি। এ পাশটা আমার বন্ধ সাইড, সামনের সাইডটা আমার খোলা সাইড। এখন প্রথমে আমি এখানে স্কেল দিয়ে একটি দাগ টেনে নিব। এটা হচ্ছে আমার বাড়তি অংশ, এবং সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি বরাবর একটি দাগ দিব। এরপর এখান থেকে লেন্থের মাপ নিব। লেন্থ আমি 39 ইঞ্চি নিলাম। আপনারা কম বেশি করে নিতে পারবেন যতটুকু লম্বা পড়তে চান। এরপর এখান থেকে আমি কাঁধের মাপ নিব। কাঁধ আমি 7 ইঞ্চি পরিমাণ নিলাম, এবং আরমোল বা বগল এখানেও আমি 7 ইঞ্চি পরিমাণে নিব। এরপরে এখান থেকে আমার 36 বডি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 নিলাম। আর এখানে আমি আরমোল ওই উপরে যে 7 ইঞ্চি নিচেও তাই 7 ইঞ্চি নিলাম। এখন একটা বক্সের মতো দাগ দিয়ে নিলাম। এরপর এখান থেকে একটু রাউন্ড শেপ করে নিব। এটা কিন্তু কাপ্তান, তাই এটা জামার মতো হবে না। কাপ্তান তো এটার উপর দিয়ে সেলাই দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আমি পেটের মাপের জন্য 9 ইঞ্চি বরাবর একটি দাগ দিলাম। এরপরে এখানে আমি 34 ইঞ্চি নিয়েছি, 4 ভাগের 1 ভাগ 8.5। এরপর স্কেল দিয়ে আমি দাগগুলি মিলিয়ে নিব। এই দাগের উপরেই কিন্তু সেলাই বসবে। উপর থেকে নিচ থেকে আমি 3 ইঞ্চি উপরে রাউন্ড শেপ দেব। এখন আমি কাটিং করে নিতেছি। কাপ্তান জামা কাটা অতি সহজ। এরপরে এখান থেকে আমি রাউন্ড করে সুন্দর করে 3 ইঞ্চি উপরে করে কাটিং করে নিতেছি। যারা আপনারা আমার ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এটি লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমি গলার জন্য 2.5 ইঞ্চি নিয়েছি, এবং ডিপ নিয়েছি 5.5 ইঞ্চি। বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই একটু স্লো করে দেখে নেবেন। এরপরে এখান থেকে রাউন্ড শেপ দিলাম। আমি এটা ভি গলা দিব। আমি একসাথে কাটিং করে দেখাচ্ছি। আর পিছনের গলা আমি ডিপ রেখেছি 2 ইঞ্চি। প্রথমে আমি পিছনের গলাটা কেটে নেব। এরপরে সমস্ত কাপড়গুলি আমি নিচের পাটগুলি সরিয়ে আমি সামনের পাটটা, অর্থাৎ সামনের পাটের যে গলা ওইটা আমি কেটে নিব। এভাবেই কিন্তু আপনারা সুন্দর করে ঘরে থাকা পুরনো ওড়না দিয়ে কাপ্তান জামা তৈরি করতে পারেন। নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা জাগায়, তাই সবাই পাশে থাকবেন, সাথে যাবেন। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।